হে গাইস, সবাইকে আজকে আগে আমি ফার্স্টে জানিয়ে নিতে চাই মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। নিউ ইয়ার অলরেডি পড়ে গেছে, মানে ক্রিসমাস তো চলেই গেছে, নিউ ইয়ারও পড়ে গেছে। ভিডিওটা যখন যাবে নিউ ইয়ার চলে এসছে অলরেডি। তো নিউ ইয়ার আর মেরি ক্রিসমাস, তাতে বাড়িতে কেক বানাবো না এটা তো হতেই পারে না। তাই জন্য আমিও বানিয়ে ফেলেছি বাড়িতে রিচ ফ্রুট কেক। তো সেটারই আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। কেকটা কিন্তু মানে দোকানে যেরকম কেক হয় ওরকমই টেস্ট হয়েছে, বাট অবভিয়াসলি ডেকোরেশন ওয়াইজ তো ওরকম হবে না দেখতে, কারণ দোকানে ওরা অনেক মেশিনস অ্যান্ড অল ইউজ করে। বাট বাড়িতে হোমমেড কেক যেরকম হয় একদম সেরকম বানিয়েছি, উইদাউট এনি প্রিজারভেটিভস, উইদাউট এনি কেমিক্যালস অবভিয়াসলি। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে, মানে দোকানের কেকের মতনই খেতে হয়েছে। তোমরা যদি এই প্রসেসে কেক বানাও তাহলে তোমরা খেয়েও বুঝতে পারবে যে কেকটা অ্যাকচুয়ালি কতটা ভালো খেতে হয়েছে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আমি এখানে তোমাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিয়েছি কী কী নিয়েছি। সবই রয়েছে দুধ, ডিম, ময়দা, এগুলো তো ইম্পর্টেন্ট। তার সাথে রয়েছে ড্রাই ফ্রুটস, বেকিং সোডা, বেকিং পাউডার, মিক্সড ফ্রুট জ্যাম, আর তার সাথে রয়েছে হোয়াইট সুগার। হোয়াইট সুগার বলতে মানে চিনিটাকে গুঁড়ো করা, মানে গোটা চিনি দিলে কিন্তু হবে না, চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে। তো যাই হোক, ভিডিওটা শুরু করি। তো ফার্স্টেই একটা আলাদা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম ফাটিয়ে দুটো নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে কিচ্ছু আমি অ্যাড করিনি, কোনো কিচ্ছু না, জাস্ট ডিমটাকে এমনি গুলে নিচ্ছি। তারপর 1 কাপ সাদা তেল নিলাম। সাদা তেল সবার বাড়িতেই পাওয়া যায়, খুব ইজি ওয়েতে বানিয়েছি। 1 কাপ সাদা তেল নিয়ে নিলাম। তারপর সাদা তেলটাকেও ডিমের সাথে ভালো করে মিক্স করছি। সাদা তেলটা কিন্তু ডিমের সাথে মিক্স হতে একটু টাইম লাগবে, কারণ তেলটা ডিমের সাথে মিক্স হতে একটু টাইম লাগবে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। এটাকে কিন্তু ভালো করে মিক্স করতে হবে। তারপর 1 কাপ দুধ নিয়ে নিলাম, মানে যতটা সাদা তেল নিয়েছি সেই পরিমাণই 1 কাপ দুধ যাবে। দুধটা কিন্তু কাঁচা দুধ না, দুধটা আগে ফুটিয়ে রাখা হয়েছে, ফুটিয়ে তারপর একটু ঠান্ডা করে দুধটা 1 কাপ দুধ দিলাম। তারপর এটাকে ভালো করে মিক্স করলাম, দুধ, ডিম আর তেলটা। এই মিক্সচারটা কিন্তু তোমার ভালো করে করতে হবে, না হলে কিন্তু এখানেই প্রবলেমটা হয়ে যাবে, মানে ঠিক করে কেকটা কিন্তু হবে না মিক্সচারটা যদি ঠিক মতো না হয়। তো তেল আর এটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কত তাড়াতাড়ি ভালো মতো মিক্স করছি। তারপর নিয়ে নিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স তো লাগবেই, 1 চামচ দিয়েছি, বেশি দেওয়া যাবে না। এটা 1 চামচের বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু তেতো টাইপের হয়ে যাবে, তাই জন্য 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। আর এটা যেহেতু আমি 2 কাপ ময়দায় করছি তাই জন্য 1 চামচ ভ্যানিলা এসেন্স। আর তোমরা যদি একটু বেশি কাপের ময়দায় করতে চাও বা একটু বড় কেক বানাতে চাও তাহলে তোমরা সেই মাপ অনুযায়ী দেবে। তারপর এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, ওই সেম কাপের মেজারমেন্টে, বারবার কাপ চেঞ্জ করো না, যেই কাপের মেজারমেন্টে নিচ্ছ সেই কাপের মেজারমেন্টেই কিন্তু দুধ, তেল এগুলো ঢেলো, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাই জন্য আমি সেম কাপের মাপ অনুযায়ী 2 কাপ ময়দা নিলাম। তারপর যে মিক্সচারটা বানিয়েছিলাম দুধ, ডিম আর তেল দিয়ে, সেটা এই ময়দার মধ্যে ঢেলে নিলাম। ময়দাটা কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট, ময়দা ছাড়া কিন্তু কেক হবে না। ময়দাটাও লাগবে, তারপর বেকিং সোডা, বেকিং পাউডার ওগুলো তো লাগবে, সেগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি ময়দাটা এতটাই ভালোভাবে মিক্স হতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। টেক্সচারটা এরকম হবে, মানে কনসিস্টেন্সিটা কিন্তু এরকম হতে হবে। বেশি লিকুইডই হয়ে গেলে কিন্তু হবে না, আবার বেশি থিক হয়ে গেলেও কিন্তু হবে না। তো কনসিস্টেন্সিটা এরকম রাখতে হবে। তারপর এখানে নিয়ে নিয়েছি আমি বেকিং পাউডার আমি 1 চামচ ফার্স্ট নিলাম, তারপর 2 চামচ বেকিং পাউডার নিলাম। বেকিং পাউডারটা 2 চামচ দিতে হবে, আর বেকিং সোডাটা 1.5 চামচ দিতে হবে, নট 1.5, শুধু 1/2 চামচ দিতে হবে। আমি ভুল বললাম, ওটা কনফিউজ হয়ে যেও না কেউ। বেকিং পাউডার যদি 2 চামচ যায়, বেকিং সোডা 1 চামচ যাবে। আর বেকিং পাউডার যদি 3 চামচ যায় তাহলে বেকিং সোডা 1.5 চামচ যাবে, মানে হাফ হয়ে যাবে জিনিসটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সেটা ভালো করে মিক্স করে নিচ্ছি বেকিং সোডাটা। বেকিং সোডা আর বেকিং পাউডার কিন্তু আরেকটা মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা ছাড়া কেক বানানো ইজ ইম্পসিবল। তারপর তো আমি যেটা চিনির গুঁড়ো ছিল সেটা স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম, আমি 4 চামচ চিনির গুঁড়ো দিয়েছি। এবার তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কে কতটা মিষ্টি খাবে কেকে সেই অনুযায়ী দেবে। তো মাঝে মাঝে একটু টেস্ট করে নিও, তাহলে বুঝতে পারবে যে চিনিটা কতটা হয়েছে। তো আমি আমাদের স্বাদ অনুযায়ী 4 চামচ চিনি দিয়েছি। তো চিনি দিয়ে ভালো করে আবার মিক্স করে নিলাম, কনসিস্টেন্সিটা তোমরা দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট হয়েছে।
তারপর এখানে নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস, এখানে রয়েছে আমন্ডস, কাজু, কিশমিশ, আর এদিকে রয়েছে ডেটস মানে খেজুর, তার সাথে রয়েছে মোরব্বা, আর তার সাথে আমি একটু এক্সট্রা অ্যাড করেছিলাম হোয়াইট অ্যান্ড চকলেট চিপস মানে টুইন চকো চিপস যেটা, তার সাথে রয়েছে স্প্রিঙ্কেলস, এগুলো ব্লিঙ্কিট থেকে আনানো হয়েছে, ব্লিঙ্কিট এগুলো সব অ্যাভেলেবেল রয়েছে, তো ওখান থেকে আনিয়ে একটু দিয়েছি। তারপর ওটাকে ভালো করে ফ্রুটসগুলোকে মিক্স করছি যাতে ইভেনলি সব জায়গায় ফ্রুটস পৌঁছায়। আর তোমরা যদি টুটি ফ্রুটি অ্যাড করতে চাও বা আলাদা অন্য কোনো ফ্রুটস অ্যাড করতে চাও, চেরি অ্যান্ড অল, সেটাও তোমরা করতেই পারো। তারপর কেকের যে মোল্ডটা আছে সেটার মধ্যে ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি। বাটার না লাগালে কিন্তু কেকটা তুলতে পারবে না, কেকটা রেডি হয়ে যাওয়ার পর কেক কিন্তু তোলা যাবে না, তাই জন্য ভালো করে বাটার লাগিয়ে নিয়েছি। আর হাফটা ভর্তি করেছি মোল্ডের হাফ অবধি, কারণ কেকটা ফুলে কিন্তু বড় হয়ে যাবে, তাই জন্য হাফ অবধি ভর্তি করেছি। যদি ফুল অবধি আমি ভর্তি করি তাহলে কেকটা কিন্তু বেরিয়ে চলে আসবে, হবে না ঠিক করে, তাই জন্য হাফ ভর্তি করেছি। এদিকে আমি মাইক্রো ওভেনে প্রিহিট করতে দিয়েছি। আমি 180 ডিগ্রিজে করছি কেকটা, তো প্রিহিট হয়ে গেছে। এখানে মা কেকটা ঢুকিয়েও দিল। তো আমাদের কেকের ডেকোরেশন সব রেডি হয়ে গেছে। তো আবার আমি কনভেকশন মোড অন করলাম, তারপর এখানে 30 মিনিটসের টাইম সেট করলাম। আমি মাইক্রোওয়েভের যে সেটিংটা আছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম, তারপর স্টার্ট করে নিলাম। তো 30 মিনিটস এটা থাকবে। আফটার 30 মিনিটস আমাদের রিচ ফ্রুট কেক ইজ রেডি। ক্রিসমাসে বলো, কারোর বার্থডেতে বলো, বা যে কোনো ওকেশনেই তোমরা এটা বাড়িতে বানাতে পারো, কোনো ভেজাল নেই কেকের মধ্যে। কেমিক্যালস তো দূরের কথা, প্রিজারভেটিভসও দূরের কথা, অসাধারণ দেখতে হয়েছে, পুরো দারুণভাবে উঠেছে। আর কেকটা আমি কাটছি, এখানে দেখো কতটা ফ্লাফি হয়েছে পুরো, আর টেস্টটা তো পুরো দোকানের মতো হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে হোমমেড কেক কতটা টেস্টি হয়। তো আজকের ভিডিওটা আমি এত অবধি রাখবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরও নতুন নতুন